আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে ক্যাবিনেটটার আর কি রাত্রেবেলা এখানে বসে সায়েম ভাত খেয়েছিল। তো এখানে হচ্ছে ভাত খাওয়ার সময় হয়তো পানি খেতে গিয়ে বা অন্য কিছু করতে গিয়ে আমার যে লাকি ব্যাম্বু গাছটা রাখছি পানিতে, সেই বোতলটা আর কি উল্টিয়ে দিয়েছিল, তো পানি পড়ে এর রানারটা ভিজে গেছে। তো রাত্রে ওইটা তুলে হচ্ছে শুকাতে দিয়েছিলাম, আর এখন এই জায়গাটা আগে ঠিক করে নিচ্ছি। দেখতে ভাল লাগতেছে না চোখের সামনে, তো ভাবলাম আগে এই জায়গাটা গুছিয়ে নিই, তারপর অন্যান্য কাজ শুরু করব। ভাবলাম এইখানে যখন হাতটা দিয়েই দিছি, তো এটা পুরাটা একদম ভালো মতো মুছে টুছে তারপরে ঠিকঠাক করে নিই। আর এই কাজটা আমি প্রত্যেক দিনেই করি, যার কারণে কালারটা ভালো থাকে। তারপরেও অনেক সময় বাচ্চারা কিন্তু অনেক আঁকাঝোঁকা করে ফার্নিচারের আর কি চেহারায় দাগ ফেলিয়ে দেয়, সেটাই আর কি হয়। আর এখানে তো পানি পড়ছিল, রাত্রে ওইভাবেই সরিয়ে রাখছিলাম, এখন এটা ঠিক করে নিচ্ছি। ভাবছিলাম এই ঝুড়িটা ধুয়ে দিব, তো দেখতেছি না, ভালোই আছে, ময়লা টয়লা হয় নাই, তো মুছে দিলেই হয়ে যায়। এখন এইটা এখানে রেখে দিলাম। আর এই যে এই রান্নাটাই রাত্রে পানি ফেলছিল, তো শুকিয়ে গেছে, এখন আবার ওটা দিয়ে দিলাম। আর এইভাবে এখানে এই ফ্লাওয়ারটা রাখছি, কারণ সেইভাবে হচ্ছে ফ্লাওয়ার বাস নাই বাসায়। আর এই জারটার ঢাকনাটা নষ্ট হয়েছে ওই জন্য। আর এখানে আমি হাতের কাছে এই তো হচ্ছে আমার তো পা ফাটে, তো ওইটার একটা ক্রিম থাকে আর হচ্ছে এয়ারপডটা থাকে, তো সেটাই রেখে দিলাম। এখন কিন্তু মাশাআল্লাহ ভাল লাগতেছে। চোখের সামনে কোনো কিছু একটা অগোছালো বা অপরিষ্কার থাকলে আমার একদম ভাল লাগে না, কেমন জানি লাগে। এরপরে এখন বেডটা গুছিয়ে নিচ্ছি। আমার যেহেতু হাতে সমস্যা আছে, তো এরকম ভারী কম্বল লেপ এগুলা ভাঁজ করতে অনেক বেশি কষ্ট হয়, আর পরে আবার হাতটাও ব্যথা করে। তো শীত চলে গেলে এই কষ্টটা কমবে। আর বেড গোছাতেও সময় লাগে, শীতের দিনে কিন্তু বেডের উপর কম্বল কাঁথা এগুলা থাকে বেশি, যার কারণে সময় লাগে। আর অফ ক্যামেরাতে আমি কিন্তু খাটটা ভালো মতো মুছে নিছি, এখন ঝেড়ে এখানে বালিশগুলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যেহেতু ঘুম থেকে দেরিতে উঠি, তো উঠার পর আমি সেই জন্য আর কোনো টাইম মানে ওয়েস্ট করি না, একদম মানে টানা কাজ শুরু করে দেই, আর কোনো রেস্টেও নেই না, বসেও থাকি না। তো এই যে ঘুম থেকে ওঠার পর আমি বেডরুমটা একদম সুন্দর মতো করে গুছিয়ে এখন ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই রুমের কাজ কিন্তু একদম শেষ সারাটা দিনের জন্য, কারণ সারা দিনে আর কিন্তু আমার এগুলা গোছাতেও হবে না, আর ঝাড়ুও দিতে হবে না। আর এই কর্নারের রুমটাতে কেউ তেমন একটা আসেও না, আর অত ধুলাবালিও আসে না, যেহেতু জ্বালানাও নাই সেই জন্য। কিন্তু গত 2 দিন থেকে এত বাতাস ছিল, কি বলবো, বাতাসের কারণে আজকে আমি যখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখতেছি অনেক বেশি ধুলা। তো আজকে আবার খালা আসছিল, কিন্তু খালার অনেক বেশি জ্বর আর কাশি, তো আর ঘর ওই জন্য মুছবে না, আর আমিও মুছতে বলিনি, কারণ বেশি যদি পানি ঘাটে তাহলে জ্বর কাশি কোনোটাই ভালো হবে না, তখন কিন্তু আমারই কষ্ট বেশি যদি বিছানায় পড়ে যায়। ওই জন্য আজকে আর মুছাবো না, আর আমিও মুছবো না, কারণ একদিন এরকম 2-1 দিন কিন্তু চালিয়ে নেওয়াই যায় শরীরের দিকে চিন্তা করে। তো শুধু সংসার সুন্দর রাখলে হবে না, নিজেকেও সুস্থ সুন্দর রাখতে হবে, আর তার জন্য কিন্তু মন যা চায় তাই করা যায় না। তো যাই হোক, দেখতেই পারলেন কত বেশি ডাস্ট, ওই যে বাতাসের কারণে এত ডাস্ট থাকে না। আর এরপরে আমি এখন সোজা রান্নার সময় থেকে আবার ক্যামেরাটা অন করলাম। দেরিতে ঘুম থেকে ওঠার কারণে সবকিছু রেকর্ড করতে গেলে আমার কিন্তু অনেক সময় লস হবে, তো তখন আমি সংসারের আর কি কাজটা টাইমে শেষ করতে পারবো না। তো ইউটিউবিং পরে আর সংসারের কাজ আগে, সেইটা মাথায় রাখতে হয়। আর এই শখের কাজ কিন্তু না করলেও চলবে, কিন্তু সংসারের কাজ করতেই হবে। তো স্বামী সন্তানদেরকে ঠিক টাইমে আমি খাবারটা দেওয়ার চেষ্টা করি। আর এই তো এখানে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, এগুলা হচ্ছে পাকিস্তানি মুরগি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন এখানে মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করব। আর কোনো রান্নারই রেসিপি শেয়ার করতেছি না, ওই হচ্ছে
আর কি রান্না করতেছি, কি করলাম, কি খাইলাম, সারাটা দিন কিভাবে কাটালাম, এইটাই আর কি আজকে শেয়ার করব। আর এগুলা হচ্ছে গাছের সিম, একদম দেশি সিম যেটা বলে। তো এই সিমটা হচ্ছে আমার মামার গাছের। ছোট ছোট সিম, দেখে মনে হচ্ছে খেতে ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করেন খুবই মজা হয়েছিল এই সিমের তরকারিটা। এই সিমগুলো যেমন করেই রান্না করেন খেতে অনেক মজা লাগে। তো সিমগুলা দেখে আমি অনেক খুশি ছিলাম, কারণ জানি এই ছোট ছোট সিমগুলো রান্না করলে অনেক মজা হয়। আর এগুলো যেহেতু নিজে গাছের সিম, তো সেই জন্য। তো তরকারিটা ধুয়ে এখানে আমি তরকারিটা বসিয়ে দিব। এখানেও মশলা কষিয়ে নিছি। আর আজকে এই কড়াই দেখেন আমি একে একে সব রান্না করতেছি, কারণ ওই যে খালার তরকারি কাটতে অনেক সময় লাগছিল। এরপরে হচ্ছে আমি এখানে না 2টা বেগুন দিয়ে দিলাম, কারণ সিমের মধ্যে মনে হলো 2টা বেগুন দিই। সিমগুলা 3 দিন আগেই নিয়ে আসা হয়েছে, তো শুকিয়ে যাওয়ার মতো হয়েছে। ভাবছিলাম রান্না করার পর কেমন জানি লাগে, একটু বেগুন দিলে তরকারিটা ভালো হবে। তো সত্যিই ভালো হয়েছিল তরকারিটা। আর ওই দিক থেকে খালা হচ্ছে যে দোকানে আমাদের খাবার যায় সেই বক্সগুলা সব ধুয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আমি রমজানের কোনো কিছুই ফ্রোজেনও করব না, আর কোনো কিছু আগে থেকে মানে স্টক করে রাখবো না। তো টাটকা টাটকা সব কিছু করবো, টাটকা টাটকা খাবো, সেই চিন্তা ভাবনাই করতেছি। কারণ রমজান মাসে এমনিতেই তো ভালো মতো আর কি খাওয়া যায় না, তার উপর যদি আগে থেকেই সব কিছু করে রাখি তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যেন কেমন হয় ব্যাপারটা। তো এবার আমি করব না। আর আমি দেখছি যা আমি ফ্রোজেন করি সেই খাবারগুলা কখনোই রমজান মাসে শেষ করা যায় না। কারণ প্রথম প্রথম কয়েকদিন কিন্তু মানে ইফতারি খাওয়ার পর পরে আর অত বেশি ইফতারি খেতেও তেমন একটা ভালো লাগে না, তখন দেখা যায় অন্যান্য খাবার খাওয়া হয়। তো এই জন্য এখন করতেছি না, পরে করা হবে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে একটু পোলাও রান্না করব, ওই জন্য চালটা আর কি ভেজে নিচ্ছি। আর এখানে এখন যেহেতু মটরশুঁটির সময়, মটরশুঁটি না দিলে কি পোলাওটা দেখতে ভালো লাগবে, তো ওই জন্য অনেকটুক আর কি মটরশুঁটি দিয়ে দিলাম। আর সকাল থেকেই কিন্তু আমি আজকে একদম একটানা কাজ করতেছি। তো এইভাবেই আমি কাজ করি, কারণ যখন আমি দেরিতে ঘুম থেকে উঠি তখন আমি এইভাবে একটানা কাজ করে থাকি। আর এইখানে মশলা কষিয়ে নিচ্ছে হাঁসের মাংস রান্না করার জন্য। আজকে ছিল হয়তো শুক্রবারের দিন, তো ভাবলাম যে সব কিছু একটু বাড়তি রান্না করি শনিবারের দিন, তাহলে আর রান্না করতে হবে না। সেই মতোই আর কি রান্না বান্না করা হচ্ছিল। আর যদি হয়ও রান্না করতে, তো এত বেশি আর রান্না করতে হবে না, অল্প কিছু রান্না করব। তো এখানে হাঁসের মাংসটা এখন মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর হাঁসের মাংসটা আমি গোটা মশলায় রান্না করতেছি। ওই হচ্ছে শুকনা মরিচ হচ্ছে ছোট ছোট করে কেটে নিছি, গোটা জিরা, গোটা গরম মশলা, তারপর আদা রসুন হচ্ছে ছেঁচে দিয়েছি। এত মজা হয়েছে কি বলবো, এইভাবে রান্না করলে হাঁসের মাংস অনেক মজা হয়। ঝোল একটুখানি আমি রাখছিলাম, পরে ওইটা জাল দিয়ে টেনে নেওয়ার জন্য। আর এখানে আমি সিম আর হাঁসের মাংস দিয়ে এখন দুপুরের খাবার খাচ্ছি। তো হচ্ছে এই সিমের তরকারি দিয়েই আমি খাবার খেয়ে নিতে পারবো, এত মজা হয়েছিল। আর সবজি তো আমার অনেক পছন্দের খাবার। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে যে রান্নাঘর পরিষ্কার করিনি, যেহেতু আজকে দেরিতে ঘুম থেকে উঠছিলাম আর রান্না বান্নাও করা হয়েছে ভালোই। তো সময় আর কভার দিতে পারিনি, কারণ হচ্ছে আমার বর এসে যদি দেখে যে আমি শাওয়ার নেইনি বা খাবার খাইনি এখনো, তো তখন রাগারাগি করে। ওই জন্য সব ফেলে রেখে শাওয়ার টাওয়ার নিয়ে খেয়ে টেয়ে এরপরে হচ্ছে আমি এখন রান্নাঘর পরিষ্কার করে এগুলো ধুয়ে নিচ্ছি, মানে উনি চলে যাওয়ার পর। কারণ টাইমে উনি সব কিছু করা বা খাওয়া পছন্দ করে, আর আমারও ওই অভ্যাসটা হয়ে গেছে। আর শুধু শুধু অশান্তি করে কী লাভ বলেন। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব, আর তার আগে ভাবলাম এগুলো একটু ধুয়ে দেই, কারণ আজকে সব ছড়াইছে। তাড়াহুড়া করে রান্না করতে গেলে রান্নাঘরে আরও বেশি তেল টেল ছড়ায়। তো ওই জন্য এগুলো সব ধুয়ে দিচ্ছি। রোজ দিন আমি এই স্ট্যান্ডগুলো ধুই না, তবে একদিন পর পর ধুয়ে দিই, এতে করে জং দেরিতে ধরবে। আর হচ্ছে এগুলো যদি একবার কালো হয়ে যায় তখন যতই ঘষা মাজা করেন ওই কালোগুলো আর ওঠে না। এই হলো ব্যাপার। আরও অনেক হাঁড়ি পাতিল বের হয়েছিল, সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি।
রান্না রান্না করার ফাঁকে ফাঁকে। আর আমি না স্মার্ট একজন গৃহিণীর মতোই কাজ করার চেষ্টা করি, জানি না কতটুকু পারি। যখন যেটা বের হয় তখন সেটা শেষ করে ফেলার চেষ্টা করি, এতে করে কাজ পেন্ডিং হয় না, নিজের কাছেই শান্তি লাগে। আর যদি অনেক এখানে বাসন কোসন থাকতো ছিঙ্কে, সেগুলো ধোয়ার জন্য কিন্তু অনেক সময় লাগতো। আর আজকে অনেক কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম। আর এই যে এগুলো ধুয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আমি আবার একটু বাপের বাড়িতেও যাব। আর সুমাইয়া কিন্তু সকালবেলা ওর নানু বাসায় চলেই গেছে, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। তো রান্নাঘর পরিষ্কার করছিলাম, আর ওই সময় আমার আব্বা ফোন দিয়ে বলতেছিল এখনো কেন তুমি আসতেছো না। তো আমি বলতেছিলাম আমার আরেকটু হাতে কাজ আছে, আমি একবারে শেষ করে তারপরে যাচ্ছি। তো এই হলো অবস্থা। তো এখন তাড়াহুড়া করে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেই। আর এই রান্নাঘর না পরিষ্কার করে আমি যদি যাই, আমার আসার পর তো আর কাজ করতে ভালো লাগে না কোথাও থেকে, তো তখন আর ভালো লাগবে না। ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে গিয়ে হচ্ছে যাই। আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমি গুগল ফোন দিয়ে হচ্ছে ভিডিও করি আর গুগল ফোন ইউজ করি। তো হচ্ছে সেখানে একটা আপু কমেন্ট করছে, আইমান ফ্যামিলি ব্লগ থেকে আপু কমেন্ট করছে যে আপু আমিও গুগল ফোন দিয়ে ভিডিও করি। আর সেই ভিডিওটাতে হয়তো আমিও মানে বলছিলাম যে আমি 11 বছর কিন্তু হচ্ছে মানে যৌথ ফ্যামিলিতেই ছিলাম, পরে আমার আলাদা সংসার হয়েছে। সেখানে আপুও হচ্ছে লিখছে যে আপুও 10 বছর একসঙ্গে ছিল, পরে আলাদা সংসার হয়েছে। তো আপুর সাথে আমার ভালোই মিল আছে। আচ্ছা, আপনারা কি এখনো আমার ভিডিওটার সাথে আছেন? যদি আমার এই ভিডিওটার এই পর্যন্ত আপনারা থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। এতে করে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে। আর যারা লাইক দেন নাই চাইলে আমার ভিডিওটাতে এখনো একটা লাইক দিয়ে দিতে পারেন। আর একটা কমেন্ট পড়ে নেই, বিথিস ব্লগ থেকে বিথি আপু লিখছে আগের ভিডিওতে আমি বলছিলাম চা যদি নাও খাই তাও আমি লাল চা খেতে পারি না। তো আপু লিখছে আপু আমার মাও কিন্তু মানে লাল চা একদমই খেতে পারে না দুধ চা ছাড়া, আর আমার ছোট মেয়ে আর বড় মেয়েও কিন্তু। তো আমরা কিন্তু একই হয়ে গেলাম। তো আসলে আমার লাল চা খেতে একদমই ভালো লাগে না। আর আপু লিখছিল যে আমি কখনো ফ্রোজেন পরোটা খাইনি, খেতে কেমন লাগে জানিয়ে তো আপু। অনেক টেস্টি লাগে আপু, আপনি যদি একবার খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো বাসার হাতের পরোটা তো স্বাস্থ্যসম্মত অবশ্যই, তবে আমার কাছে ফ্রোজেন পরোটা খেতে বেশ লাগে। আর আমরা যেহেতু সকালে ওই দুইটাই পরোটা লাগে, বেশি লাগে না, বাচ্চারা কেউ খাইতে চায় না, যার কারণে আমি তেমন একটা বানাই না। দুইটার জন্য আর কি বানাবো, ফ্রোজেন পরোটাই খাওয়া হয় বেশিরভাগ, যেটা সত্যি কথা। আর হচ্ছে এখন আমি আর কি সন্ধ্যার পরে এরপরে আমি বাপের বাড়ি আগে গিয়েছিলাম, কারণ আমার আব্বা ফোন করে অস্থির করে দিচ্ছিল। তারপরে রাত্রেবেলা এসে এই যে কাপড়গুলো এখন ভাঁজ করব, এগুলো সব তুলেই রেখে গেছিলাম, এখন শুধু ভাঁজ করে নিচ্ছি। আমার কাছে মনে হয় সংসারের অনেক বড় একটা কাজ হচ্ছে কাপড় ধুয়ে দেওয়া, শুকাতে দেওয়া, এবং এগুলা তুলে আবার সঠিক সময়ে ভাঁজ করে রেখে দেওয়া সঠিক জায়গায়। অনেকটা সময় ধরে এই কাজগুলো আমাদেরকে করতে হয়। আর এই জন্যই আমার কাছে মনে হয় যদি সামর্থ্য থাকে প্রত্যেকটা আপুর একটা ওয়াশিং মেশিন কিনে ফেলা ভালো। এত কাপড় যদি আমি হাতে ধুতাম অনেক সময় লাগতো, আর সময়ের তো অনেক বেশি অভাব হয়ে গেছে এখন। তো এই যে এগুলো এখন আমি ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি, এটা আর কি ওয়াশিং মেশিন অনেকটা কাজ কমিয়ে দেয় আর সময়ও বাঁচিয়ে দেয়। তো যাই হোক, আমার না সেই বিয়ের পর থেকেই মনে করেন যে প্রত্যেক দিনে অনেকগুলা কাপড় ধুয়ে দিতে হয়, বলার বাহিরে এত কাপড় বের হয়। তো তখনও আমার শাশুড়ি বলতো যে আমি আর কি আমার গায়ের কাপড় তোমাকে ধুতে দিব, তোমাদেরই তো এত এত কাপড় বের হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি।